সুন্দর একটা গল্প নিয়ে কথা বলবো। একটা এমন গল্প যা আসলে পরিবার, কষ্ট আর হ্যাঁ, চিংড়ি মাছকে ঘিরে গড়ে ওঠা একটা স্বপ্নের কথা বলে। আসুন গল্পটার গভীরে যাওয়া যাক। গল্পের শুরুটাই কিন্তু বেশ হতাশাজনক একটা জায়গা থেকে। পরিবারের কর্তা মারা যাচ্ছেন আর তারপর থেকেই পুরো পরিবারটা যেন দিশেহারা। একদিকে মারাত্মক টাকার অভাব, অন্যদিকে নিজেদের মধ্যেই বাড়ছে মানসিক দূরত্ব। তো চলুন প্রথমে দেখিনি ঠিক কী সমস্যা পরিবারটাকে একেবারে খাদের কিনারায় নিয়ে এসে দাঁড় করিয়েছিল। প্রধানত দুটো বড় সমস্যা ছিল। গল্পের দুই মূল চরিত্র হল দুই ভাই, আদিত্য আর অক্ষয়। কিন্তু সমস্যাটা হলো ওদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি নিয়ে বিশাল দূরত্ব তৈরি হয়েছে। দুজন আলাদা থাকে আর বুঝতেই পারছেন এই বিভেদটাই কিন্তু পুরো পরিবারটাকে ভেতর থেকে একদম দুর্বল করে দিচ্ছিল। তাহলে পরিস্থিতিটা একবার ভাবুন। বাবার মৃত্যুর পর সংসারে টাকা পয়সার কোনো ঠিক নেই। দুই ভাইয়ের মুখ দেখাদেখি বন্ধ, আর মা বেচারি কখনো এই ছেলের বাড়ি তো কখনো ওই ছেলের বাড়ি করে দিন কাটাচ্ছেন। এর মধ্যেই আবার নজর পড়েছে তাদের শেষ সম্বল ওই এক টুকরো জমির ওপর। আর যখন একটা পরিবার এমনিতেই এমন সমস্যায় জর্জরিত থাকে, ঠিক তখনই তো সুযোগ সন্ধানীরা ঝাঁপিয়ে পড়ে, তাই না? এখানেও ঠিক তাই হলো। গ্রামের দুই খলনায়ক বিক্রম আর কৈলাস ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিল। তবে এত খারাপের মধ্যেও কিন্তু আশার একটা ছোট্ট আলো জ্বলে ওঠে। একদিন মা তার ছোট ছেলে অক্ষয়ের জন্য চিংড়ি মাছের একটা দারুণ পদ রান্না করেন। আর সেই রান্না খেয়ে অক্ষয়ের মুখ থেকে বেরোনো কথাগুলোই যেন একটা নতুন পথের দিশা দেখায়। কিন্তু ওই যে বললাম ছোট্ট আশার আলো, সেটা নিভিয়ে দিতেও বেশি সময় লাগল না। খলনায়ক কৈলাস সোজা ওই বৃদ্ধা মায়ের পথ আটকে দাঁড়ালো। হুমকিটা শুনুন একবার। হয় গ্রাম ছাড়ো, নয়তো পুরো পরিবারকে শেষ করে দেওয়া হবে। একেবারে সরাসরি প্রাণে মারার ভয় দেখানো হলো। মানে ওদের প্ল্যানটা ছিল খুবই সহজ, কিন্তু ভাবলে অবাক লাগে যে কতটা নিষ্ঠুর হতে পারে। ওরা জানতো পরিবারটা ভাঙা, তাই প্রথমে একা পেয়ে মাকে ভয় দেখালো, যাতে সেই ভয়ে পুরো পরিবারটাই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। আর তারপর জমিটা আরামে দখল করে নেওয়া যাবে, এটাই ছিল তাদের ছক। এই ভয়ঙ্কর হুমকির সামনে দাঁড়িয়ে পরিবারটা একটা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়ল। হয় পালিয়ে যাও, নয়তো রুখে দাঁড়াও। এখান থেকেই গল্পের মোড়টা ঘুরতে শুরু করে। ছোট ভাই অক্ষয় তো ভয়ে প্রায় গ্রাম ছাড়ার কোথায় ভাবছিল, কিন্তু বড় ভাই আদিত্য সে কিছুতেই হার মানতে রাজি নয়। সে একটা খুব জরুরি প্রশ্ন তুলল, কেন কেন আমরা নিজেদের বাড়ি, নিজেদের জমি ছেড়ে চলে যাব? আর ওই একটা প্রশ্নই যেন সব বদলে দিল। বাবার মৃত্যুর পর এই প্রথমবার সব ভুল বোঝাবুঝি দূরে সরিয়ে রেখে দুই ভাই ঠিক করল, যাই হোক না কেন তারা একসাথেই বিপদের মোকাবেলা করবে। পালিয়ে যাওয়ার বদলে ওরা এক কাট্টা হলো মায়ের একটা স্বপ্নকে সত্যি করতে। স্বপ্নটা কি? একটা ছোট্ট চিংড়ির হোটেল। আর কোথায় হবে সেই হোটেল? ঠিক ওই জঙ্গলের ধারের জমিতে, যেটার ওপর খলনায়কদের নজর। মানে শত্রুর চক্রান্তের জায়গাতে নিজেদের ভাগ্য গড়ার সিদ্ধান্ত নিল তারা। এরপর যা হলো সেটা এক কথায় অসাধারণ। দুই ভাই নিজেদের জমানো সব টাকা দিয়ে হোটেলটা বানিয়ে ফেলল। মা আর দুই বৌমা মিলে রান্না শুরু করলেন। আর সেই রান্নার স্বাদ মুখে মুখে ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। হোটেল তো চললই, কিন্তু তার থেকেও বড় পাওনা ছিল পরিবারটা আবার এক হয়ে গেল। সবাই মিলে একসাথে কাজ করতে শুরু করল। পরিবারের এই সাফল্য আর একতা দেখে খলনায়কদের তো মাথায় হাত। ওরা দেখল ভয় দেখিয়ে কাজ হয়নি, বরং পরিবারটা আরও শক্তিশালী হয়ে গেছে। আর এখন তো পুরো গ্রাম তাদের পক্ষে। তারা বুঝল এবার আরও ভয়ঙ্কর কিছু একটা না করলেই নয়। হোটেলের এই দারুণ সাফল্যই কিন্তু খলনায়কদের মরিয়া করে তুলল, আর গল্পটাকে নিয়ে গেল একটা চূড়ান্ত সংঘাতের দিকে। এবার লড়াইটা হবে শেষ লড়াই। খলনায়করা ঠিক করল রাতের অন্ধকারে ওরা হোটেলে আগুন লাগিয়ে দেবে। কিন্তু এবার ভাইরা আগের থেকে অনেক বেশি সতর্ক। ওরা ঠিকই বুঝতে পেরেছিল যে এরকম কিছু একটা হতে পারে। তাই মায়ের স্বপ্নকে বাঁচানোর জন্য ওরাও একটা পাল্টা পরিকল্পনা তৈরি করে রেখেছিল। আর হলো তাই। কৈলাস আর বিক্রম যেই না মাঝরাতে হোটেলে আগুন লাগাতে গেছে, অমনি ভাইরা তাদের ধরে ফেলল, একেবারে হাতে নাতে, অপরাধ করার সময়। ওদের পাতা ফাঁদে ঠিকঠাক পা দিয়েছে খলনায়করা।
অপরাধীদের ধরে ফেলার পর ভাইয়েরা কিন্তু নিজেরা আইন হাতে তুলে নেয়নি। তারা ঠিক করল এর বিচার হবে পরের দিন সকালে সবার সামনে, পুরো গ্রামের মানুষকে সাক্ষী রেখে। পরের দিন সকালে যখন সব গ্রামবাসীরা জড়ো হলো, তখন সেই বৃদ্ধা মা একে একে সবটা খুলে বললেন। কিভাবে তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল, কিভাবে তাদের হোটেলে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছিল, সব ধরা পড়ে গিয়ে দুই খলনায়ক তখন একে অপরকে দোষ দিতে শুরু করেছে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে, পুরো গ্রাম ওই পরিবারটার পাশে এসে দাঁড়িয়েছে। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? একটা পরিবার খাদ্যের কিনারা থেকে ফিরে এসে সাফল্যের মুখ দেখল, কিন্তু কিভাবে? কষ্টকে সুখে বদলে ফেলার জন্য আসলে ঠিক কিসের প্রয়োজন হয়? উত্তরটা খুব সহজ, কিন্তু ভীষণ দামি। গল্পটা আমাদের এটাই দেখায় যে যতক্ষণ ওরা একে অপরের থেকে আলাদা ছিল, বিভক্ত ছিল, ততক্ষণ ওরা দুর্বল ছিল। কিন্তু যেই মুহূর্তে একটা কমন স্বপ্ন মানে মায়ের হোটেলের স্বপ্নকে ঘিরে ওরা একজোট হলো, ব্যাস, ওদের আর কেউ হারাতে পারল না। ওরা হয়ে উঠল অটুট। আসলে বিপদের সময় একে অপরের সঙ্গটাই সবচেয়ে বড় শক্তি।